তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নতুন নোটিশ রিলিজ হয়েছে, তো সেই বিষয়ে। তো তোমরা তো জানো যে কলকাতা পুলিশের যে নতুন রিক্রুটমেন্ট, সেটা কিন্তু রিক্রুট স্টার্ট হয়েছে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে হচ্ছে আর কীভাবে প্রসেস কী রয়েছে, তো বিস্তারিত আলোচনা করব। আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে সেটাও একবার জেনে নেব। তো সঙ্গে থাকো, দেখে নিচ্ছি। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে লোক নেওয়া হবে। পোস্টের নাম হচ্ছে কনস্টেবল। ঠিক আছে, কনস্টেবল, লেডি কনস্টেবল এবং কনস্টেবল দু পোস্টে কিন্তু মানে ছেলে এবং মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পাবে। পে স্কেল যেটা নর্মাল থাকে কনস্টেবলের, সেই পে স্কেলে কিন্তু থাকবে। এখন ভ্যাকান্সি কতগুলো আছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার, আর কারা কারা অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখে নিচ্ছি। তো দেখো, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। আনরিজার্ভ ইউআর এর ক্ষেত্রে 519টি, আনরিজার্ভ ইসির ক্ষেত্রে 244টি। টোটাল ভ্যাকান্সি কিন্তু 3464টি শুধু ছেলেদের জন্য, আর মেয়েদের 270টি ভ্যাকান্সি রয়েছে। ছেলেদের ভ্যাকান্সি 3464টি, আর মেয়েদের 270টি। তো এখানে বিরাট একটা সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, খুব ভালো সুযোগ রয়েছে। তো অবশ্যই এই বিষয়ে অ্যাপ্লাই করার আগে আরেকটু বিষয় জেনে নেওয়া দরকার। তো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আর কবে শেষ হবে সেই বিষয়ে আসবো। এর আগে আর বাকি যে বিষয়গুলো সেগুলো একটু দেখে নিচ্ছি। তো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো মাস্ট বি এন ইন্ডিয়ান সিটিজেন, মানে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ থেকে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 30। ঠিক আছে, বয়সের কথা বলা হচ্ছে 18 থেকে 30। তো 18 থেকে 30 বছর ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সটা হিসাব করা হবে 1/1/2024 হিসাবে। আর তার সঙ্গে যারা এসসি রয়েছে তাদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, বা এসসি যারা রয়েছে তাদেরও কিন্তু যথারীতি ছাড় রয়েছে। এটা হলো বয়সের ছাড়। তো আমরা কি জানলাম, 18 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর তাদের বয়সের যে ছাড়টা রয়েছে যথারীতি ছাড় পাবে। আর বয়সটা হিসাব করা হবে 1/1/2024 হিসেবে। তো এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। এখানে মাস্ট বি পাস্ট মাধ্যমিক। ঠিক আছে, মানে মাধ্যমিক পাস করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে, তার জন্য কোনো পার্সেন্টেজের বিষয় নেই। তো প্লেন মাধ্যমিক পাশে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আর কি কি বিষয় রয়েছে, এখন ফিজিক্যালে চলে আসি। হাইট কতটুকু হতে হবে বা উচ্চতা, তার সঙ্গে ওজনটা। তো জেনারেল ছেলেদের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে 57 কেজি। আর চেস্ট বা বুকের ছাতি 78 সেন্টিমিটার হতে হবে, এবং যেটা 5 সেমি ফুলিয়ে 83 সেন্টিমিটার অবধি দেখাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল জেনারেল মেয়েদের ক্ষেত্রে হাইট যেটা 160 সেন্টিমিটার। তাছাড়া গোর্খা, রাজবংশী বা এসসিদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। একইভাবে জেনারেল মেয়েদের ওজন হতে হবে 49 কেজি, আর এসসি গোর্খা তাদের ক্ষেত্রে 45 কেজি। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হচ্ছে জেনারেল যারা রয়েছে, আর এসসি বা রাজবংশীদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট, আর 52 কেজি এবং 48 কেজি যথারীতি ওজন থাকবে। এটা হলো ফিজিক্যাল মেজারমেন্টের কথা আমি বললাম। মেথড অফ রিক্রুটমেন্ট, তো প্রসেসটা কি রয়েছে দেখো। প্রথমে আগের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। তো সেটা কোয়ালিফাই করার পর তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করার পরে কিন্তু মেন্সে বসানো হবে, এবং তার শেষে রয়েছে 15 নম্বরের ইন্টারভিউ। তো এই প্রসেসটা কমপ্লিট করার পর কিন্তু তোমাদের জয়েনিংটা সম্ভব হবে, বা এই প্রসেসের মাধ্যমে হবে। তো টোটাল যে এক্সামটা সেটা 100 নম্বরের মধ্যে হবে। প্রিলিমিনারি কথা আমি বলছি, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ যেটা রয়েছে সেক্ষেত্রে 40 নম্বর থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকবে 30 নম্বর, একটা মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে। আর রিজনিংয়ে থাকবে 30 নম্বর, এই টোটাল 100 নম্বর। নেগেটিভ মার্কিং এই কথা যেটা বলা হয়েছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর দ্য ইচ ইনকারেক্ট অ্যান্সার 1/4। মানে 4টা যদি তুমি রং অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর মাইনাস হবে, মানে 0.25 পার রং অ্যান্সারে কিন্তু মাইনাস হবে, সেদিকে নজর রাখবে। ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে, তো সেটা তো বললাম। ফিজিক্যাল টেস্ট যে মেজারমেন্টের কথা বললাম, ফিজিক্যাল টেস্ট যেটা হবে, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, অ্যাপ্রক্স 6 মিনিট 30 সেকেন্ডের ম্যাক্সিমাম। আর মেয়েদের ক্ষেত্রে রান হবে 800 মিটার 4 মিনিটে। আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রেও 800 মিটার রান হবে
3 মিনিট 30 সেকেন্ডে। তো এই হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে। আর তারপর যেটা রয়েছে মেন্সের কথা আমি বলছি। মেন্সের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস যে এক্সাম হবে, সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ক্ষেত্রে 25 নম্বর, ইংলিশে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 25 নম্বর, রিজনিং আর লোকাল অ্যানালাইসিসের ক্ষেত্রে লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে 25 নম্বর। এটা হচ্ছে প্রসেস। তো এখানেও কিন্তু সিস্টেম নেগেটিভ মার্ক থাকবে। 4টা ভুল অ্যান্সার 1 নম্বর মাইনাস হবে, মানে 0.25 হিসাবে পার কোশ্চেনে মাইনাস হবে। সেদিকে নজর রাখবে। এটা হচ্ছে প্রসেস। তো সিলেবাস সম্বন্ধে পরে আলোচনা করব। তো আজকে এটুকুই। তো এই সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন কিন্তু মার্চের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি এরকম কোনো চাকরির ভিডিও পেতে চাও বা তথ্য পেতে চাও, সেক্ষেত্রে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ। যারা করনি করে রাখবে এবং বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।